ফ্রিডম ফ্লোটিলার অংশ হিসেবে গাজামুখী ত্রাণবাহী কনসেশনস জাহাজটিও দখলে নিয়েছে ইসরায়েলি বাহিনী। এই জাহাজটিতে আছেন বাংলাদেশের আলোকচিত্রী শহীদুল আলম। নৌবহরে অভিযান পরিচালনার কথা নিশ্চিত করেছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিস্তারিত জানাচ্ছেন শাশ্বতী সরকার। যুদ্ধবিধ্বস্ত আর ক্ষুধার্ত গাজাবাসীদের জন্য ত্রাণ সামগ্রী নিয়ে যাওয়া ফ্রিডম ফ্লোটিলার দ্য কনসেন্স জাহাজটি দখলে নিয়েছে ইসরায়েলি বাহিনী। সাংবাদিক, চিকিৎসক ও অধিকার কর্মী সহ মোট 93 জন ছিলেন এই জাহাজে। বাংলাদেশের খ্যাতনামা আলোকচিত্রী ও অ্যাক্টিভিস্ট শহীদুল আলমও ছিলেন জাহাজটিতে। সকালে সামাজিক মাধ্যমে দেয়া এক ভিডিও বার্তায় দ্য কনসেন্সের যাত্রী শহীদুল আলম বলেন, গাজা অভিমুখী জাহাজটি মাঝ সমুদ্রে আটকে দিয়েছে ইসরায়েলি বাহিনী। সহযাত্রী সহ তাকে অপহরণ করেছে সেনারা। The country conducting genocide at Gaza with the active collaboration and assistance of the USA and other Western powers. I appeal to all my comrades and friends to continue fighting for the freedom of Palestine. যুক্তরাষ্ট্র ও অন্য পশ্চিমা দেশগুলোর সহায়তায় ইসরায়েল যে গাজায় গণহত্যা চালিয়ে যাচ্ছে সে কথা তুলে ধরে সকল কমরেড ও বন্ধুদের ফিলিস্তিনের স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। দ্য কনসেন্স আটকের কথা স্বীকার করেছে ইসরায়েল। সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নৌযানগুলো ও যাত্রীদের একটি ইসরায়েলি বন্দরে স্থানান্তর করা হয়েছে। সবাই নিরাপদ ও সুস্থ আছেন। যাত্রীদের দ্রুত নিজ নিজ দেশে ফেরত পাঠানোর প্রস্তুতি চলছে। তাদের দাবি, বৈধ নৌ অবরোধ ভাঙা ও যুদ্ধাঞ্চলে প্রবেশ করায় নৌবহরগুলো আটক করেছে তারা। I appeal to all my comrades and friends to continue fighting for the freedom of Palestine. শাশ্বতী সরকার, নাগরিক।